তিনবার দুরূদ শরীফ পড়ে ঘুমাইবা। আর যদি তাও না বলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই তিনবার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাও তাহলে তোমার জান্নাতের মূল্য দিয়া ঘুমানি হইল। মানে এই কাজগুলি আচ্ছা কোন চাই সহজ না কঠিন? আমরা এই কথা শোনার পর আমরা এই আমলটা করতাম পারবনি। যদি কোনো আল্লাহর বান্দার বান্দি এই আমলগুলি করে আমলগুলির মধ্যে ধরে রাখে তাহলে এই মানুষরা এই আল্লাহর বান্দার বান্দি মরতে দেরি হইব, আল্লাহর তৈরি জান্নাতের আরাম আয়েশ ফাইতে আর দেরি হইত না। আমরা এই আমলটা এই একবারে ছোট্ট নানি আমলটা করতে পারতাম না। এই আমলটা যেন আমরা প্রত্যেককে করতে পারি এই তৌফিক যেন আমরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা তো নিজের ইচ্ছায় গুনারে গুনাহ মনে করি না। আর রাত্রে ঘুমাই সময় মোবাইল তো আসেও, মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউব দেখতে 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 রাইতে হয়ে যায়। সময় খারাপ দিলাম, মোবাইলে দিলাম, কিন্তু আমরা আমলের মধ্যে খারাইলাম না। এই সাধারণ ছোট্ট আমলও যদি আমরা করতে পারি যে আমরা নিজের ইচ্ছায় আমরা নিজের মনে পরিচালনা করি, আমলের খান্দায় আমরা দাঁড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের কত নিয়ামত দিছি। আল্লাহ বলেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা ও দুনিয়াবাসী ও আমার বান্দার বান্দিরা আমার কোন কোন নিয়ামতে তোমরা অস্বীকার করতে পারবা? এমন কোন নিয়ামত আছে আল্লাহর অস্বীকার করার মতো? কোনো নিয়ামত নাই। আল্লাহ এইরকম নিয়ামত আমরা দান করছে, এই নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতটাকে গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা। অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমরা অস্বীকার করতে পারতাম না। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আছে যেটার নাম হইল হাসির হাদিস। আচ্ছা কোন যে হাসির তো সবার মতো যোগ্যতা আছে, আমি তোমার ইবাদত করছি না, বন্দেগী করছি না, তুমি কইছো ডাইনে আমি গেছি বামে, দুনিয়ার মধ্যে যেটাও করছি, আল্লাহ আমার আর সাইবার কোনো খেয়াল নেই, আর চাইতাম না। ওই না রে আমি জানি তুই আরো চাইবি, তুই একবারে চাইলা। ও না আল্লাহ আর চাইতাম না। এরা বাইর হইলা আল্লাহ রাখছে দূর দূর তাকে দেখা যায় বেহেশতের বাউন্ডারিতে ওয়াল, বাবা রে বাবা কি সুন্দর লাগে। তখন আর জান্নাতের জাহান্নামের কষ্ট নাই, জান্নাতের খালি ছবি দেখতে আছে, দেখা যায় জান্নাত কি সুন্দর। কয় আল্লাহ আরেকবার একটু দয়া করে দাও। ওই ওখান কইলে চাইছে না, আর ওখান দিয়ে আবার ছাড়, ওখান কি থাকো। কয় আল্লাহ তুমি মেহরবানি করিয়া দয়া করিয়া তুমি জান্নাতের গেটের সামনে আবার তুই দেবো, আমি ভিতরে যাবার কথা কইতাম না। ওই দেখছো না খারবার কইছে না তো, আর না আল্লাহ আর কইতাম না। ওই দেখি সামনে খোঁজ ভালো করে বুঝ দেখো, বুঝি না আল্লাহ আর কইতাম না। ও তোর তো বাজার ঠিক থাকে না, ও না আর কইতাম না। ফেরেশতারা কই না জান্নাতের দরজার সামনে নিয়ে দিলাও। জান্নাতের দরজার সামনে নিয়ে দিছে, আর দরজা একটু ফাঁক হয়েছে, জান্নাতের ভিতরের অবস্থা দেখিয়া হের মাথা দেখা খারাপ হইয়া তো সর্বনাশ, আল্লাহ তুমি এটা কিতা তৈরি করে রাখছো। হের আর উল্ট বুদ্ধি আর জায়গা নাই, সাথে সাথেও হয় আল্লাহ আর একটা আখিতে হইতাম না। এই অহন্য হইলে ওয়াদা করলে আখিতে হইতো না, ওখানে আবার কি থাকো। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ জান্নাতের দরজাটার মধ্যে যেন আমার আনছো, আল্লাহ একটু অনুমতি দাও, একটা দৌড়ে যাইমো আর এক দৌড়ে বাড়িব, ভিতরটা একটু বুঝলে নাই, এক দৌড়ে যাইমো আর এক দৌড়ে আইমো। হাসা কসনি হাসা ওই দেখিস না আল্লাহ আর না, এক দৌড়ে যাইমো আর এক দৌড়ে আইমো, তুমি যে একটু আর কিছু হইতাম না। বলছে যা এক দৌড়ে গিয়ে হামা আরেক দৌড়ে বাইল, খালি কইছে হামা আর এক দৌড় দিছে বেহেশতের মধ্যে গিয়া। অহন বেহেশতের মধ্যে অহন তো আর আয় না। আল্লাহ ভাই বাইরস না, তুইও কইলে এক দৌড়ে বাইরে যাবে গা। কয় আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষে ওয়াদা ভঙ্গ করছে, আল্লাহ তুমি তো ওয়াদা করছো তোমার কোরআনের মধ্যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তুমি জানালে বেহেশতে একবার যাইব কি ঘুরায়া ফেসায়া কোনো সুরতে
বিভিন্ন যদি জায়গায় একবার বেহেস্ত হামায় যায় তাহলে আর জিন্দিগিতে কোনোদিন বেহেস্তের থেকে বাইর করতে না। এটা তোমার অদানা আল্লাহ যে হই না আল্লাহর উপরে আল্লাহরে বাস করে। কই যা আমার বান্দা তুই কি হয়ে গেছস, আমি বেহেস্তের থেকে কেউ বাইর করি না। আচ্ছা বেহেস্তে তো আইসো, ওর খালি বেহেস্তের ভিতরে আইলে তো হইতো না, বেহেস্তের ভিতরে তো লক্ষ লক্ষ বালাখানা তৈয়ার যে তুই বুঝলে দেখ তোর জায়গা মিলাইতে হলো। ঘুরতে 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 আর জিহানু যায়, কয় জিহানো না হ্যাঁ আপনার জায়গা অন্যদিকে যায়, জিহানু যায় আর জায়গা হয় না। কয় আল্লাহ সারা বেহেস্ত ঘুরে গেছি তো আমি জায়গা পাই না, আমার বিল্ডিং কোনটা, আমার রুম কোনটা, এটা তো আমি পাই না। তো ফার্স্ট আমি কয় না, আচ্ছা যা যে ফার্স্ট এক কাম হোক, আমি তোরে যে সৃষ্টি করছি রে বান্দা, এই দিন ওই তোর নামে আমি তুই যে দুনিয়া তাকিয়ে আইসো এইরকম দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখি তোর নামে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন আল্লাহর কি পরিমাণ দয়া আর মায়া। হেরা বেহেস্ত দিয়া দিছে, তো খালি বেহেস্ত গড় বানাইলে চলে নিয়ে, খালি গড়ের মধ্যে যদি বিছানা পত্র খাট বাড়ি সব কিছু না থাকে, ওয়ার্ড্রপ সুকেস যা কিছু মালামাল আছে তা লাগে না নি, খালি গড় বানাইতে হলে বুঝলি কিতা বানাই দিয়েছে। ওই বান্দা তুই একটা লিস্টি ধর, তোর ঘর এই বেহেস্তের মধ্যে বালাখানার মধ্যে তোর জিনিসপত্র কিতার দরকার তুই লিস্টি ধরতে থাক। এই বান্দা লেহাত বইছে, লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর শেষ হয় না। আল্লাহ আর কিতা করবো, আর পাই না, আমি যা দেখছি তা ওই জ্বালাও, তোর লেহাত ওই তা শেষ হয়েছে না, আরো কত লক্ষ লক্ষ দিন আইটেম বাহির হয়েছে। ওই যা তোর লেখন লাগতো না, আমি আল্লাহ আমার মন মতো করে তোর বেহেস্ত সাজাইয়া তোরে জান্নাতবাসী তোরে আমি করে দিলাম। সুবহানাল্লাহ, এই জান্নাতের মধ্যে আমরা যাইতাম চাইনি। জান্নাতের মধ্যে আমরা যদি যাইতাম চাই তাহলে দুনিয়ার মধ্যে আমল ঠিক করণ লাগবো। জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহ জিগাইবা, ও আমার জান্নাতিরা, ও আমার বান্দার বান্দিরা, দুনিয়ার মধ্যে তো তোমরা বহুত কষ্ট করছো আমার বিধান মানতে, আমার হুকুম মানতে, আমি তোমাদের সাথে যা ওয়াদা করছিলাম তোমরা তা ভাইছো নি। আল্লাহ এটা কিতা মাতো, এটা কিতা হো, তুমি যা ওয়াদা করছিলা এর চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ আমরা পাইছি, আর খাওয়ার আর বাহি নাই, বহুত অনেক বেশি পাইছি। তখন আর তারা কইতে পারতো না কিতা গীতা ভাইয়াও শেষ হয় না, আরো বাকি রয়েছে। তখন আলেমুল আমার আয়েস গিয়া সাধারণ পাবলিকে তো আর কইতে পারতো না কিতা পাইছে না, কিতাব পাইছে ইজার হইতে পারতো না। ওই সময় হক্কানি উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবীরা, দুনিয়ার মধ্যে যারা হক্কানি আলেম উলামারা খবর, আল্লাহ তারা তো সাধারণ মানুষ, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে দেখছে না কিন্তু তোমারে বিশ্বাস করছে, জাহান্নাম দেখছে না জাহান্নামে বিশ্বাস করছে, বেহেশত দেখছে না বেহেশত বিশ্বাস করছে, সব কিছু না দেখে বিশ্বাস করছে, কিন্তু আজকে তোমারও তারাই দেখতে চাই, তুমি দেখা যাও। আল্লাহ খবর ঠিক আছে, সব আমার বান্দার বান্দির দারুস সালাম বেহেশতের ভিতরে না হারাও, সমস্ত বেহেশতবাসী দারুস সালাম বেহেশতের মধ্যে গিয়া হামাইব। আর ইহানো একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলন করবো, সব হামানির পরে সমস্ত বান্দার বান্দারে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইব, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম দিব। যে সময় আল্লাহ সালাম দিব বান্দার বান্দিরারে, এই সময় মানুষের উচ্চ বুদ্ধি জ্ঞান আর দেখা থাকতো না, আল্লাহ সালাম দিছে। তখন এখানে একটা সম্মেলন হইব, একটা মাহফিল হইব, বিরাট বড় মাহফিল। এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিশেষ অতিথি হইল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করবেন, ও দাউদ তুমি আজকে আমার এই বান্দার বান্দীদেরকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। ওই আল্লাহ তুমি তো আমার উপর নাজিল করছো জবুর কিতাব, আমার উপর তো কোরআন নাজিল করছো না, আমি কেমন কোরআন তেলাওয়াত করে শোনাই, আমি তো কোরআন তেলাওয়াত জানি না। আল্লাহ 30 পারা কোরআন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আয়া ঢুকে যাইব। হযরত দাউদ আলাইহিস সালামে শুরু করে দিবা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিলাওয়াত করতে করতে কতক্ষণ পরে তিলাওয়াত বন্ধ করে দিব, আর মানুষ
ওর মধ্যে আর নাই, ফলে গেছে অজ্ঞানীয়। আল্লাহ কি শুনলাম, দাউদ নবীরে কি পরিমাণ করতো আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, যে যখন জবুর কিতাব তিলাওয়াত করতো সমুদ্রের মাছ আয়া শুনতো, পশু পাখি আয়া জায়গার মধ্যে বয়ে থেকে আয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর তিলাওয়াত শুনতো। তাহলে এই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ প্রকার কণ্ঠ জবান দিয়ে বাইর করে দিব। এক জাতের কণ্ঠ হইতো না, ৭০ প্রকার কণ্ঠ বেরিব। মানুষের আর জ্ঞান ঠিক থাকতো না। আল্লাহ বান্দাবান্দিরা ও আল্লাহ, আমরা যে তেলাওয়াত শুনছি যে বন্ধ হইল কেন, আরও শুনতাম, আমরা আবৃত্তি মিটছেন আরও বাড়ছে। ওই এর চাইতে ভালো তেলাওয়াত তোমরা শুনতানি? ওই জি আমরা শোনাই, এর চাইতে ভালো তেলাওয়াত আরও আসেনি? ওই আছে। যে নবীর তেলাওয়াত তোমরা শুনছো না, মাত্র কয়েকজন মানুষে শুনছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে, আমার নবীর যুগে মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম শুনছে, আর তো কেউ তেলাওয়াত শুনছে না। আজকে আমার হাবিব, আমার বন্ধু, যার উপরে আমি এই ৩০ পারা কোরআন নাজিল করছি, এই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন শুরু করে দিবা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তিলাওয়াত শুরু করে দিব, আর মানুষ একবারে দুলতে থাকবো, এমনি দুলবো, এমনি দুলবো, এমনি যখন জানি গুরুতারে যদি একটা গেমও লাগাই দিন, একটা কার্টুন লাগাই দিন, হে কিতাব বুঝে আর না বুঝে এই গেমের সাথে সাথে হ্যাঁ মাথা দোলায়, এমনি দুলে। আর তখন মাথার মতো হয়ে যাইব মানুষ, যে মানুষ যে কী শুনতেছে এইটা আল্লাহর হাবিবের কণ্ঠে। এইরকমভাবে আগে যে তেলাওয়াত করছেন, এর চাইতে হাজার হাজার গুণ বেশি মজা, বেশি মধুর কণ্ঠ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শোনাইবা। তেলাওয়াত বন্ধ করে দিছে, মানুষ অজ্ঞান হয়ে গেছে। উঠা মাত্র করবো আল্লাহ, তেলাওয়াত বন্ধ করে আরও শুনতাম, আমরা আবৃত্তি মিশছেন, আরও আগুন জ্বললে উঠে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আরও আগুন জ্বলছে। তেলাওয়াত তাড়াতাড়ি শোনাও, কথা তোমরা এর চাইতেও ভালো তেলাওয়াত তোমরা শুনতে চাওনি। আমি আল্লাহ এতক্ষণ তো শুনছো সৃষ্টির, যারা সৃষ্টির তেলাওয়াত শুনছো, কিন্তু আমি তো স্রষ্টার জবান দিয়ে তো তোমরা তেলাওয়াত শুনছো না কোনোদিন। যে আল্লাহ নাজিল করছি কোরআন, আমি হলাম স্রষ্টা, আর সব হইল মাখলুক সৃষ্টি। তা আমি স্রষ্টা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কোরআন তেলাওয়াত করে শোনাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, আমরা তো বলি যে আর রহমান ও আল্লামাল কুরআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবা যে আনার রহমান কইয়া শুরু করবা তেলাওয়াত। এই তেলাওয়াত শুনিয়া মানুষের আর কিতাব আর কিচ্ছু থাকবো না, মানুষ যে কিতাব হইব ফানা ফিল্লা হয়ে যাবো। এই মাহফিল, এই তিলাওয়াত, এই সম্মেলনের মধ্যে আমরা সবাই যাইতাম চাইনি, এমন কোনো বোকা মানুষ আসেনি যে যাইতে চায় না। যাইতে গেলে কিতাবকরণ লাগবো, আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর আদর্শ মতো এই দুনিয়ার মধ্যে জীবন গ্রহণ লাগবো নি না লাগতো না। যদি আমরা যাইতাম চাই, আল্লাহর জবান মুবারক দিয়ে যদি শুনতাম চাই, আল্লাহ রাসূলের জবান মুবারক দিয়ে যদি শুনতাম চাই, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান কণ্ঠ দিয়ে যদি আমরা শুনতাম চাই, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর রসুলের তরিকা দিয়ে মতো এই দুনিয়ার মধ্যে আমি জীবন পরিচালনা করণ লাগবো। আর এই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।